লিটল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে একদম সকালে চলে আসি আজকে রান্না করতে, ভাতটা বসায় দিছি। আর কালকে তো ভিডিও করতে পারিনি, তোমাদের ওইখানে কেরম বর্ষা কমেন্ট করে জানাবা। আমরা তো ঘরেতেই বেরোতে পারতেছি না, এত বর্ষা বাবারে তুফান বর্ষা। তা চলো রান্নাঘরে যাব, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছো কিন্তু প্লিজ তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা দেখার আগে বলতেছি প্লিজ তোমরা একটু লাইক করে দেবা। আর যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবা প্লিজ। কেন তোমরা সাবস্ক্রাইব করতেছো না? ভালো লাগতেছে না তোমাদের? তারে ভালো না লাগলে তাও কমেন্ট করে ভালো বলো যে দিদিভাই তোমার ভিডিও ভালো লাগতেছে না, তোমরা কেন বলতেছো না? আর কেন তোমরা সাবস্ক্রাইবার করতেছো না? খালি ভিউজ দিয়ে ছেড়ে দিচ্ছ তোমরা। আমি অনেক দেখতেছি তোমরা কিন্তু ভিউজ দিয়ে ছেড়ে দিচ্ছ, কেউ কিন্তু সাবস্ক্রাইবার করতেছে না। তা প্লিজ তোমরা এত কষ্ট করে ভিডিও করতেছি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করো। যারা নতুন দেখতেছো কিন্তু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করবা। আর আমি খালি দেখতেছি কিন্তু অনেক নতুন বন্ধুরা কিন্তু ভিডিও দেখতেছো, তোমরা ভিউজ দিয়ে খালি ছেড়ে দিচ্ছ, কেন খালি ভিউজ আসতেছে? একটু আঙ্গুল টিপে একটু সাবস্ক্রাইবার করে দাও অবশ্যই। তা চলো এবার রান্নাঘরে যাই, বসাই দিচ্ছি। দেখো কি কি মাছ নিয়ে আইছি। এটা হচ্ছে কাপ্পাতারিনি। আর এই মাছটা কি মাছ আমি বুঝতে পারতেছি না, তোমাদের মাথা নিয়ে আসিনি। মাছটার লেজ হচ্ছে এই যে, এই মাছটা হচ্ছে ভাংড়ি মাছের মতন। এই মাছটা হচ্ছে ভাংড়ি মাছের মতন, কিন্তু ভাংড়ি মাছ না। কই মাছ তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে রান্না করো। আর হচ্ছে এই মাছ দিয়ে এরকম একটা পাপিতা, এই পাপিতা দিয়ে তরকারি রান্না। পাপিতাটা অনেক দিনেই আনা হয়েছে, মোটে খাওয়াই হচ্ছে না। তা খাওয়া হচ্ছে, আর ভিডিও সে করা হচ্ছে এখন, এর জন্য এখন আর পাপিতাটা খাওয়াচ্ছে না। তা আমি আজকে সকালবেলায় নিয়ে চলে আসছি। পাপিতার তরকারি এমনিতে ভালো লাগে। আর হচ্ছে আজকে সকালবেলায় পাপিতাটা রান্নাই করবো। আমি নিয়ে আসছি পাপিতাটা বাইরে, আমাকে দোকানের ওইখান থেকে বাইরে নিয়ে আসছি, মোটেই খাওয়া হচ্ছে না। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেলাপিয়া মাছে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। ছেলের তো এতদিন জ্বরটা ছিল, ছেলে সুস্থ হয়ে গেছে, ছেলের পাশে আমি ছিলাম, ব্যাস আমার ধরা করে দিচ্ছে সর্দি জ্বরে। দেখলে তো আর শুয়ে থাকলে তো কাজ দেবে না, কাজ তো করতেই হবে, কাজ তো করতেই হবে। আর মেয়ের তো ভিডিও, সংসারের কাজ বলতে মেয়ে ঘরের কাজ তো করেই দিতে পারবে, কিন্তু ভিডিও তো আর মায়ে করতে পারবে না, এগুলো তো আমার করতেই হবে। বন্ধুরা দেখবা যে মাছ একটু যদি নালার মাছ টাছ হয়, তার যদি মনে করো যে ভাঙার সম্ভাবনা যদি থাকে, মাছে একটু তেল মাছে করছে কেন, তেলে হচ্ছে একটু তেলটা যে গরম হয়ে যাবে, অল্প একটু করে লবণ ছেড়ে দেবা। দেখো মাছ একটাও নিচে লাগবে না, মানে কড়াইতে একটা মাছ লাগবে না, সুন্দর হবে। হচ্ছে ক্যামেরাটা একটু দূর করো, কেননা এই তেলাপিয়া মাছে না তেল হয়েছে, এই তেলাপিয়া মাছ জম্মের ফোঁটা ফুটতেছে। এই দেখো, দেখি তো আওয়াজ পাচ্ছ বন্ধুরা? মাছটা উল্টাই দিচ্ছে, এই দেখো দেখছো মাছ কিরকম, একটা মাছ লাগবে না। মাছটা এরকম লবণ মিষ্টি যদি দিয়ে দাও না, একদম সুন্দর ওরা নিজেরাই উঠে যায়। এমনি লবণ না দিয়েও আমি ভাজা করি। এই দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, এরকম করে ভাজা করে নিচ্ছি। একটা পুচকে মাছ ছিল, দেখো এই যে নামাই দিচ্ছি, এর সাথে ছিল। একটু তেল দিয়ে দিচ্ছি, মশলা ভাজা করে নিচ্ছি, গরম মশলা, জিরে আর একটু ধুইনা নামাই একটু ভাজা করে নামাই নিচ্ছি। জিনিস তো বাটি গুটিতে আর ক্যান দেবো, একেবারে শিলনোড়ার পরে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটো লঙ্কা দিচ্ছি, তিনটে, জানি না আমি ফেটে ওঠে নাকি ফটাস করে। নামাই দিচ্ছি, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি একেবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই যে বন্ধুরা আবার কড়াই বসাই দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আমি জিরা দিয়ে দিচ্ছি, হলুদ জল দিয়ে দিলাম, আর দেবো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি,
লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো একটু থেতো করে নিচ্ছি। লং না মানে দারচিনি, এবারটা এই মশলা সব একসাথে আমি বাটা করব। আমি যেভাবে রান্না করতেছি তোমরা অবশ্যই এভাবে একটু ট্রাই করে খাইয়ে দেখবা, খারাপ লাগবে না, মন্দ লাগবে না। তোমাদের বললাম মন্দ লাগবে না, তোমরা অবশ্যই একটু খাইয়ে দেখবা। এরকম মশলাটা একটু ভাজা করে তারপর অবশ্যই খাইয়ে দেখবা, এটাও ভালো টেস্ট। এটা ভালো করে ফুটে গেছে। আর আরেকটা জিনিস সবসময় দেখবা, তরকারিতে সবসময় যদি টমেটো সস দাও তরকারি যে এত সুন্দর কালার হবে, সুন্দর কালার আসবে না টমেটোর সস দিলে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা যে টমেটোর ঝালের গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কা যেটাই দাও, কিন্তু টমেটোর সসটা তো এমনিতেও তরকারিটা তো টেস্টে আরও আসবে আর কালারটা এত সুন্দর আসবে, চিনির থেকেও ফেল করে দেবে, এত সুন্দর কালার আসবে। চিনিতে তো কালার আসে কিন্তু চিনির থেকে টমেটো সসটা আরও বেশি কালার আসে। আমি মাছ দিয়ে দিচ্ছি। আর টমেটো সসে তো এমনিতে মিষ্টি থাকে, সেটা আরও সুন্দর কালার আসে। টমেটো সস দিলে আর চিনি দেওয়া লাগে না, টমেটো সস দিলে আর চিনি দেওয়া লাগে না, ভালো লাগে। তরকারিটা এত সুন্দর টেস্ট লাগবে, তরকারিটা তোমরা অবশ্যই দেখতে চাই। ভাজা মশলার যে একটা ঘ্রাণ বেরোচ্ছে, পেঁয়াজ টেয়াজ সব ভাজা, কাঁচা লঙ্কা সব ভাজে বাইটে তারপরে দিচ্ছি। যে মশলাটা বাটিছি ওই মশলাটা দিয়ে দিলাম। মনে হয় আজকের তরকারিটা খাবা আর কবা কি এত টেস্ট তরকারি। আর মশলাটা দিচ্ছি আর তরকারিটা গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। তরকারি দেখো কত সুন্দর হয়ে গেছে তরকারি। নামাই হলুদ দিচ্ছি, মানে লবণ দিচ্ছি, ভুলাই গেছে বন্ধুরা, ভুলাই গেছে বলে হলুদ বলতেছি। হলুদ দিয়ে দিচ্ছি। এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই কাপাতারিনি মাছ এত কাটা, এতে যে মাছের যত কাটা হবে সেই মাছ খাতে এত টেস্ট হবে। আর এই মাছে এত কাটা, কালকের আমার মাছ কাটতে যেয়ে হাতের ভিতর কাটা ফুটে গেছে, আঙ্গুলের নখের ভিতর ঢুকে গেছে, টাইনি বের করছি, এখন পুরো ব্যথা। মাছ দিয়ে দিচ্ছি। এই জলটা দেখতেছ, জলটা একটু নোংরা টাইপের দেখাচ্ছে কিন্তু নোংরা না, আমি হচ্ছে মশলার হাত ডুবাইছি সেই হচ্ছে। আর এই পাপিটাটা এরকম দেখাচ্ছে কেন তাও বলতেছি, লাঠি দিয়ে গুটোইছি, জম্মের গুটাইছি, গুটাই 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 তারপরে নামাইছি। পাচ্ছি পারতেছি না, গাছ অনেক বুড়ো আর ওই পাপিটার গায়েই লেগে গেছে। এরকম করে সব কাটিয়ে নিচ্ছি। কতটা দেবো, বেশি তো আর দেবো না বন্ধুরা, বেশি দিলে আর বেশি খায় না, এই জন্য বেশি আর দেবো না, এতেই দেওয়া দিয়ে খতম করে দেব। এই পর্যন্তই কমপ্লিট হয়ে যাবে। জানছি বেশি খাওয়ার লোক নেই। বন্ধুরা মাছ ভাজায় তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পাপিটা।
গাছটা, ওই ফুল গাছটা হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে আমার ছেলে খাবে, আমি খাবো। আর ক্যামেরা যদি ধরার লোক থাকতো তা আমার মায়েও বসে যেত, ক্যামেরা ধরার লোক নেই, এই জন্যই মাই আর বসতে পারবে না, মাইয়ে ক্যামেরা ধরবে, আমি আর ছেলে আজকে খাবো, এর বেশি খাবো, কি রান্না করছি সব কিছু খাবো। জল দিয়ে দিচ্ছি কাপিটাতে, একটু জল বেশি দিতে হয়, সেদ্ধ হওয়া লাগে। কালার হয়ে গেছে, সাদা কড়াই পরিষ্কার করে নিয়ে গেছি। এখন দেখো কি সুন্দর সাদা ছিল, আর এখনো বান্দর হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তরকারি সম্বার দেব। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আর আমি জিরে দিয়ে দিচ্ছি। জিরে ফুটে গেছে, এইবারটা আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। যে মশলাটা বাটিছিলাম সে থেকে কিছু মশলা আমি এতে রেখে দিচ্ছি, এই তরকারিটাই দেবো করে সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা, পাপিতা টাপিতার তরকারিতে তো একটু ভাজা মশলা দিলে ভালো লাগে। বন্ধুরা তরকারি হতে লাগুক। ছেলে ভাত খাবে না, ছেলে চলে গেছে, এখন খাবে না। আমি খাইছি, তোমাদের সামনে খাওয়া বলেছি, খাওয়া দেখাবো। আজকে আমি খাবো, কি রান্না করছি আমি খাই দেখাবো, তোমার পেটা ধরবে আর আমি আজকে খাবো। আমি গুছাই টুচাই নিই, গুছাই পরিষ্কার করে তারপরে আসতেছি। বন্ধুরা হয়ে গেছে, হয়ে গেছে রান্না। এখন এই দেখো আমি ভাত নিয়ে নিছি, এই যে ভাত, তরকারি পাপিতার তরকারি রান্না করছে। আর পাপিতার তরকারি কালারটা হয়েছে কি সুন্দর, দেখো এত সুন্দর হয়েছে। খালি দুটো তরকারি, খালি দেখো দুটো তরকারি পাশে পাশে রাখিছি, দুটো তরকারি দেখো। এবারটা আমি খাওয়া শুরু করতেছি। আর ছেলে খাবে না বলছে, আমি ভাবছিলাম ছেলে বাড়ি আইসে খাবে, তা বলতেছে এখন আমি খাবো না, তুমি খাওয়া দেখাও। বলেছে যখন খাওয়া দেখাও তা তুমি খাওয়া দেখাও, আমি খাইয়ে দেখাচ্ছি। আর ছেলে আমার থালটাও এনে দিয়ে গেছে। মাছের কাটা দেখেছো, দেখো ক্যামেরার কাছে নিয়ে এসে দেখাচ্ছি। এই হচ্ছে কাপাতারিনীর কাটা। এই কাপাতারিনীর এরকম কাটা কেন তাও বলতেছি, ভীষণ কাটা। আর এত কাটা, এর যে মানে এরকম কাটা, জঙ্গলে যেরকম এরকম ঘাস টাস টানে না, এরকম কাটা। তাই বেটা শুরু করে দিই খাওয়া। মাইছি তো সব গরম, ধোঁয়া উঠতেছে। এত গরম বন্ধুরা, ভালো করে মাখাতে পারতেছি না। ভাত গরম, তরকারি গরম, সব গরম। সব কেবলে নামাইছি, নামাইয়ে তাই তোমাদের সামনে খাওয়া দেখাচ্ছি, সব গরম। বন্ধুরা দেখো পাপিতা কিরকম গলে গেছে, এই দেখো। অনেক জল খাই, দেখ কি টেস্ট হয়েছে। আর বন্ধুরা তোমাকে দেখাচ্ছি মাছে কিরকম কাটা, দেখতে পাচ্ছ? এই দেখো এরকম কাটা এই মাছে, কিন্তু মাছগুলো অনেক টেস্ট, বাইসে তারপরে খাওয়া লাগে। প্রচুর কাটা, প্রচুর কাটা এতে। এই তরকারি একবার খালি ও তরকারি খেতে ইচ্ছা করবে না, এত সুন্দর হয়েছে পাপিতার তরকারি। মনে একদম খাই না। কোনটা থেকে কোনটা খাবো তা জানি না, ভাবতেছিলাম যে এইটা খারাপ হবে তরকারি, ওইটা ভালো হবে। এখন দেখতেছি কি তরকারি এইটাই ভালো লাগছে, ওইটা এখনো খাই দেখিনি ওইটা কিরকম হয়েছে। বন্ধুরা কই মাছ নিচ্ছে, আমাদের কই মাছটা বেশি ভালো লাগে, আমি সবসময় কই মাছটা বেশি পছন্দ করি। আমি এই জন্য কই মাছ নিয়ে নিচ্ছি, তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া মাছ। কোনটা থেকে কোনটা খাবো তরকারি জানি না, দেখি এটা কীরকম টেস্ট হয়েছে।
বন্ধুরা খালি ভাতের কালারটা দেখো কীরকম কালার আইছে, মাংসর মতন কালার আইছে না। আর এই 28 ড্যামের কই মাছ, 28 ড্যামের কই মাছ, একদম পাকা কই মাছ, এত টেস্ট আর এই মাছে এত তেল। কিন্তু ধরতে যাই না বন্ধুরা, আমার ভাই ধরতে যায়, মা ধরতে যায়, আমার দিদিরা ধরতে যায়, তো ওরা দিয়ে যায়, আমরা ধরতে যাই না। আর ওই আমরা না পারি না। আর তোমার দোকানের জন্যই তো মেন হচ্ছে জালটার কথা। আগে মাছটা পুরো ধরতাম, জাল টাল দিয়ে মাছ ধরতাম, এখন দোকানের জন্যই এখন কিচ্ছু হয় না আমার ধারে। এত টেস্ট হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে এইভাবে আমি যেভাবে আজকে মাছের ঝোল করছি, পেঁয়াজও ভাজে, মশলা ভাজে, সব কিছু ভাজে তোমরা অবশ্যই রান্না করছি, তোমরা অবশ্যই এরকম করে একটু খেয়ে দেখবা। আজকে পুরো খাওয়া দেখালাম, আগে ছেলেটাও খাতো, 2-3 গাল খাইয়ে সপ্তাহে একটু টেস্ট করে খতম করতো, আজকে কিন্তু পুরো খাওয়াটাই দেখালাম। রান্না টান্না খাওয়াটা সব কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া তোমাদের তো আজকে দেখাইছি, অনেকদিন পরে খাওয়া দেখাইছি। তো এটা ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর প্রথম থেকে তোমাদের অবশ্যই বলতেছি, আগে প্রথমেও বলে দিচ্ছি, ভিডিওটা দেখার আগে লাইক করবা, লাইক করার পরে তোমরা ভিডিওটা দেখা স্টার্ট করবা। কিন্তু তোমরা অবশ্যই লাইক করা ভুলে যাও। বারে এই কথাটা কেন বলতেছি, আমি লাইভে এসে বুঝতে পারলাম, যখন বোনকে বলি, দিদিভাইকে বলি, ভাইকে বলি যে লাইক করার কথা, তখন ঝাক লাইক করা শুরু করে দেয়। তার আগে কিন্তু ওরা ভুলে যায় যে লাইক করাটা কোনে। আর যারা কিন্তু অবশ্যই নতুন দেখতেছো, ভিউজ দিয়ে ছেড়ে দিচ্ছ, কেন ভিউজ দিয়ে ছেড়ে দিচ্ছ? ভিডিও কি ভালো লাগতেছে না, খালি ভিউজ পাচ্ছি? কিন্তু অবশ্যই যারা নতুন যাচ্ছে, যাদের কাছে পৌঁছাচ্ছে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই করবা, মানে দেখবা, আর আমার ভিডিওটা শেয়ার করে দেবা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।